একটা ইউটিউব চ্যানেলের নাম বারবার পরিবর্তন করলে কি কি সমস্যা হয়? চ্যানেলটা ডাউন হয় কি না? ভিডিওতে ভিউজ আসা কমে যায় কি না? এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই ভুলবশত চ্যানেলের নাম বারবার চেঞ্জ করি, অনেকেই আবার স্প্যাম করি, আবার নামটা অনেক বড় দিয়ে ফেলি, পরে আবার এডিট করে দেই। এই জন্য কিন্তু অনেক ভুল হয়ে যায় আমাদের অজান্তেই। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়েই আলোচনা করতে যাচ্ছি যে ইউটিউবে কখন চ্যানেলের মধ্যে নাম চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে না এবং বারবার চেঞ্জ করলে প্রবলেম হয় কি না, এই সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবে তোমরা। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। দেখো, যখন আমরা একটা চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে কি, চ্যানেলের নামটা সিলেকশন করা, যেটা আমাদের ইউনিক নাম দিতে হয়। কিন্তু আমরা অনেকেই ইউটিউবে নতুন আসি, অনেক কিছু বুঝি না, এজন্য কেউ বাংলায় নাম দিয়ে ফেলি, কেউ অনেক বড় নাম দিয়ে ফেলি, অনেক আজে বাজে নাম দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করে ফেলি, যার জন্য পরে কিন্তু গিয়ে আমাদের কি হয়, চ্যানেলটার নাম কিন্তু চেঞ্জ করতে হয়। কিন্তু এক্স্যাক্টলি কোন সময় নামটা চেঞ্জ করলে আমাদের কোনো প্রবলেম হবে না, সেটা হচ্ছে কি, যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, চ্যানেলটার মধ্যে মনিটাইজ পাওনি, অর্থাৎ অডিয়েন্স কম রয়েছে, 1000 নিচে রয়েছে, তখন যদি তুমি চ্যানেলের মধ্যে নামটা চেঞ্জ করো তাহলে কোনো সমস্যা হবে না। এবং তোমার চ্যানেলের মধ্যে ভিডিও কম রয়েছে, তখন নামটা চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রবলেম হবে কখন, যখন তোমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন রয়েছে, মনিটাইজ পেয়ে গেছো, এরপর অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছো, চ্যানেলটা সার্চ র্যাঙ্কে চলে আসছে, তোমার যে নামটা দেওয়া রয়েছে বর্তমানে চ্যানেলের নামটা, সেই নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে সবাই তোমার ওই চ্যানেলটা পেয়ে যাচ্ছে, অর্থাৎ তোমার ওই নামটা কিন্তু সার্চ র্যাঙ্কে চলে গেছে। তাহলে এখন প্রবলেমটা কি? তুমি যদি বারবার নামটা চেঞ্জ করো তাহলে কি হবে, তোমার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন ডিসেবল হতে পারে। পাশাপাশি যে চ্যানেলের মধ্যে 100K সাবস্ক্রাইব রয়েছে তারা কিন্তু চ্যানেলটা ভেরিফাইড করতে পারে, ভেরিফাইড ব্যাচ কিন্তু পেয়ে যায়, টিক মার্ক চলে আসে। কিন্তু তুমি যদি সেই সময় চ্যানেলটার নাম চেঞ্জ করো তাহলে কিন্তু অবশ্যই তোমার সেই ভেরিফাইড ব্যাচটা কিন্তু চলে যাবে, অর্থাৎ এটা হচ্ছে একটা প্রবলেম। এবং পাশাপাশি তোমার যে চ্যানেলের নামটা ছিল সেই নামটা দিয়ে ইউটিউবে সার্চ করলে সবাই খুঁজে পেত তখন, কিন্তু এখন যদি তুমি নাম চেঞ্জ করো তাহলে তোমার যে নিউ নামটা দেবে সেই নাম দিয়ে ইউটিউবে সার্চ করলে কিন্তু আর সবাই চ্যানেলটা খুঁজে পাবে না, অর্থাৎ তোমার যে নতুন নামটা দিচ্ছ এটা কিন্তু সার্চ র্যাঙ্কে আসতে অনেক সময় লাগবে। কারণ কি, তোমার আগের নামটা ছিল অনেক সুন্দর বা অনেক হ্যাশট্যাগ দিয়েছো চ্যানেলের মধ্যে, এবং ওই চ্যানেলের নামটা দিয়ে অনেক ভিডিওতে কিওয়ার্ড সেট করেছো, ভিডিওতে ট্যাগ দিয়েছো, এই জন্য কিন্তু ওই আগের নামটা কী আসতো, চ্যানেলের সার্চ র্যাঙ্কে গিয়েছিল। কিন্তু তুমি সেই নামটা বাদ দিয়ে এখন নিউ একটা নাম দিয়ে দিয়েছো, এই জন্য কিন্তু এই নামটা আবার সার্চ র্যাঙ্কে আসতে অনেক সময় লাগবে। তো অবশ্যই প্রবলেম, প্রথম প্রবলেম কি, সেটা হচ্ছে চ্যানেলের মধ্যে ভেরিফাইড থাকলে টিক মার্কটা কিন্তু চলে যাবে, ভেরিফাইড ব্যাচ কিন্তু হারাবে। নাম্বার 2 হচ্ছে চ্যানেলের মধ্যে সার্চ র্যাঙ্ক কিন্তু ডাউন হয়ে যাবে। তুমি যে নতুন নামটা দেবে সেই নামটা দিয়ে কিন্তু সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না, সেই নামটা দিয়ে আবার সার্চ র্যাঙ্কে আনতে অনেক সময় লাগবে, 3 মাস কি 6 মাস সময় লাগবে। এরপরে আবার যখন তুমি সেই নতুন নামটা দিয়ে হ্যাশট্যাগ ইউজ করবে, ভিডিওতে ট্যাগ ইউজ করবে, তখন এরপর আস্তে আস্তে আবার সার্চ র্যাঙ্কে আসবে। আরও একটা গুরুত্বপূর্ণ যে প্রবলেম রয়েছে সেটা হচ্ছে কি, তোমার অডিয়েন্সরা বিভ্রান্ত হবে। তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স যারা রয়েছে, সাবস্ক্রাইব রয়েছে, তারা কিন্তু অনেক কনফিউশনে পড়ে যাবে এক্স্যাক্টলি নাম কেন বারবার চেঞ্জ করা হচ্ছে। তোমরা সাপোজ ধরো যে আমার এই চ্যানেলের মধ্যে নামটা কি দেওয়া আছে, মিলিয়ন অফিসিয়াল 12, এখন যদি আমি এই নামটা চেঞ্জ করি তাহলে আমার সাবস্ক্রাইবাররা অনেকেই ভাববে আসলে চ্যানেলটা কোনটা। আগে তো নাম ছিল হচ্ছে মিলিয়ন অফিসিয়াল 12, এখন নাম কোনটা, এখন চ্যানেল ভাইয়ের চ্যানেল কোনটা, অনেকে কিন্তু খুঁজবে, অনেকে কিন্তু বুঝতে পারবে না, অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যাবে যে এক্স্যাক্টলি চ্যানেলের নামটা কোনটা বা ভাইয়ের চ্যানেলটা কোনটা, অনেকে কিন্তু তোমার খুঁজবে। এই জন্য অডিয়েন্স যাতে বিভ্রান্ত না হয়, এই জন্য চ্যানেলটার মধ্যে বারবার নাম চেঞ্জ করতে হয় না। নাম চেঞ্জ করলে অডিয়েন্সটা কনফিউশন পড়ে যাবে এবং ইউটিউবের অ্যালগরিদম কিন্তু এগুলো ব্যাড ইফেক্ট ফেলে, এটা কিন্তু নেগেটিভভাবে নিয়ে নেয়। সো অবশ্যই চ্যানেলের মধ্যে নাম চেঞ্জ করলে এই সকল প্রবলেমগুলো হবে, সেটা হচ্ছে ভেরিফাইড ব্যাচ উঠে যাবে, ভিউজ ডাউন হয়ে যাবে চ্যানেলের মধ্যে, এরপর তোমার অডিয়েন্সরা বিভ্রান্ত হবে। পাশাপাশি তোমার চ্যানেলের যে সার্চ র্যাঙ্ক ছিল, সবাই সার্চ করে খুঁজে পেত, এখন কিন্তু আর পাবে না। তুমি যদি বারবার নাম চেঞ্জ করো তাহলে কিন্তু অবশ্যই এই প্রবলেমগুলো ফেস করতে হবে। সো অবশ্যই তুমি নাম চেঞ্জ করতে পারো কখন, যখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবার 1000 নিচে রয়েছে অথবা চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, তখন তুমি চাইলে নামটা চেঞ্জ করতে পারো, কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে কখনোই নামটা চেঞ্জ করবে না।
এতে করে কিন্তু চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন ডিসেবল হতে পারে। সাবধানে কাজ করো সবাই, এবং কখনোই বারবার নাম চেঞ্জ করবে না, তাহলে অবশ্যই চ্যানেলের সার্চ র্যাঙ্কটা বজায় থাকবে। সবাই তোমার ওই চ্যানেলটার নামটা দিয়ে সার্চ করলে সবাই খুঁজে পাবে। আশা করি বুঝতে পারছো চ্যানেলের মধ্যে নামটা বারবার চেঞ্জ করলে কি কি প্রবলেম হতে পারে, এবং কোন সময়ে চ্যানেলটার নাম চেঞ্জ করলে একটু হলেও প্রবলেমগুলো ফেস করা যেতে পারে। সো আশা করি বুঝতে পারছো এক্স্যাক্টলি বিষয়টা কি। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, কিছু জানতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।